ফজরের আজান হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান হয়ে গেছে। আউফ বিন মালিক যেহেতু 8 মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখন তিনি মুসলমান নাকি বেঈমান? যেহেতু মুসলমান, তার নামাজটা তার জন্য ফরজ। সন্তান হারিয়ে গেছে, নামাজ পড়তে হবে, তাইটাও তার মাথায় আছে। আউফ বিন মালিক নামাজের জন্য ঘরের থেকে বের হয়েছে। ঘরের থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে যখন যাচ্ছে, তিনি দেখেন তার দরজার কাছে ছোট্ট করে একটা সিরকুটকে যেন লিখে রেখে গেছে, একটা চিঠি খুব সুন্দর করে তার ঘরের দরজার কাছে কে যেন ঝুলিয়ে রেখে গেছে। আউফ বিন মালিক চিঠিটা খুললেন। খোলার পরে তিনি দেখেন এই চিঠিটা আর কেউ দেয় নাই, এই চিঠিটা দিয়েছে হচ্ছে কাফেরের বাচ্চারা। দিয়েছে কারা? কাফেরেরা। কারা দিয়েছে? ইহুদির বাচ্চারা দিয়েছে। চিঠিটা খুব সুন্দর করে খুললেন। খোলার পরে আউফ বিন মালিক চিঠিটা দেখলেন। দেখার পরে কাফেরেরা তাকে লিখেই রেখে দিয়েছেন, আউফ বিন মালিক, এখান থেকে 8 মাস আগে তুমি আমাদের দলের লোক ছিলে, আমাদের দলের পার্টি ছিলে। এখন থেকে মুহাম্মদ তোমার কে পানি পড়া খাওয়াইছে, তুমি মুহাম্মাদের দলের লোক হয়ে গেছো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। তুমি যদি 3 দিনের ভিতরে যদি তুমি ঈমান না ছাড়ো, তাহলে তোমাকে, তোমার সন্তানকে আমরা হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে আউফ বিন মালিকের ছেলেকে গুম করেছে কারা? কথা বলেন। সময় দিয়েছে কয়দিন? চেয়েছে কি বলেন? ঈমান চেয়েছে। কি চেয়েছে? কি চেয়েছে? সময় দিয়েছে কয়দিন? 3 দিন সময় দিয়েছে। চেয়েছে কি? ঈমান ছাড়তে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ঈমানের মজা যারা পেয়েছে, ঈমান যারা বুঝতে শিখেছে, তাদেরকে 1 কোটি টাকা দিলেও তারা ঈমান ছাড়তে পারে না। ঠিক কিনা বলেন? তাদেরকে জেল, জুলুম, জরিমানা, হত্যা মামলা, ফাঁসির কন্ডেন্সেল দিবেন, মেডিকেল ক্লিন করবেন, তার আগে তারা কখনো কোনোদিন ঈমান ছাড়বে না। ঠিক কিনা বলেন? তাদেরকে তার ওজনে টাকা দিবেন। এখন হাজী সাহেবকে যদি বলা হয় আপনাকে দুনিয়ার অর্ধেক লিখে দেব, ঈমান ছাড়বেন? ছাড়বেন? এখানে যারা সব থেকে গরিব এলাকার, সে কি ছাড়বে? এখন মোটামুটি ছাড়ে, অনেকেই খ্রিস্টান হয়ে যায়। ঠিক কিনা? লোভে হইতি, লোভে। কিন্তু সেই সময় মানুষ আর আমাদের ইমাম তো এক না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে আউফ বিন মালিকের কাছে কাফেরেরা কি চেয়েছে? কি চেয়েছে? সময় দিয়েছে কয়দিন? 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 3 দিন সময় দিয়েছে। আউফ বিন মালিক চিঠিটা পড়লেন। পড়ার পরে ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বারবার করে স্ত্রীর কাছে এবার যাচ্ছে, বলতেছে, প্রাণের স্ত্রী, আমার সন্তান সালিম তো কাফেরেরা তাকে গুম করে ফেলেছে, আর আমাকে কাফেরেরা 3 দিনের আলটিমেটাম দিয়েছে। কয়দিন? 3 দিনের ভিতর ঈমান ছাড়তে হবে। এখন সালিমের মা বলতেছেন, আমার প্রাণের স্বামী, আমি তোমার কাছে 2টা প্রশ্ন করতে চাই। স্ত্রীর প্রশ্ন শুনে আউফ বিন মালিক বললেন, কি তোমার প্রশ্ন? তখন আউফ বিন মালিকের স্ত্রী বলতেছে, রে প্রাণের স্বামী, আমরা ঈমান এনেছি কার জন্যে? আউফ বিন মালিক বললেন, আল্লাহর জন্যে। স্ত্রীর দ্বিতীয় প্রশ্ন করলেন, আমার সন্তান কাকে ভালোবাসার কারণে আজকের গুম হয়েছে? সাথে সাথে আউফ বিন মালিক বললেন, আল্লাহ এবং আমার রাসূলের প্রতি ঈমান আনার কারণে আমার সন্তান গুম হয়েছে। স্ত্রী তখন বলতেছেন, স্বামী, ও আমার স্বামী, আমার সন্তান যদি ঈমান আনার কারণে যদি গুম হয়ে থাকে,
আমার সন্তান যদি আমার নবী মুহাম্মাদের জন্য যদি গুম হয়ে থাকে, এখন 3 নাম্বার প্রশ্ন, আমার নবী কি এখনো পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে না নাই? তখন আউফ বিন মালিক বলতেছেন, আমার নবী বেঁচে আছে মানে মসজিদে নববীতেই আছে। সাথে সাথে আউফ বিন মালিকের স্ত্রী বললেন, আমার স্বামী, যার জন্য মার খাচ্ছি, যার জন্য ঈমান আনছি, যার জন্য আমার বাড়িতে খাবার নাই, যার জন্য আমার সন্তান গুম হয়েছে, আমার নবী যেহেতু পৃথিবীতে বেঁচে আছে, এই টেনশন আমাদের করার দরকার নাই। আমার নবীর কাছে চলে যাও, আমার নবী একটা না একটা সমাধান করে দিবে। আল্লাহু আকবার। আউফ বিন মালিক সাথে সাথে চলে গেল নবীর কাছে। নবীর কাছে চলে যাওয়ার পরে আউফ বিন মালিক নবীজির কাছে চলে গেল। যাওয়ার পরে নবীজি মসজিদে নববীতে বসে আছেন। নবীজি মসজিদে নববীতে বসার পরে আউফ বিন মালিক কাঁপতে কাঁপতে নবীজির দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। যাওয়ার পরে নবীজি বললেন, আউফ বিন মালিক, ফজরের নামাজ পড়ে গেলে আবার কি? আবার কি? তখন তো কিছু বললে না। বলতেছেন, হুজুর, আমি আপনার কাছে 3টা সমস্যা নিয়ে এসেছি। কয়টা? কয়টা সমস্যা? সালিম কাদের কাছে গুম আছে? সম্মানিত হাজিরিন, আউফ বিন মালিক নবীজির কাছে কাঁপতে কাঁপতে চলে গেল। যাওয়ার পরে নবীজি বলতেছেন, আউফ বিন মালিক রে, কেন আসছো? তিনি বললেন, হুজুর 3টা সমস্যা নিয়ে আসছি। কয়টা? আউফ বিন মালিকের বাড়িতে ইনকাম করে কে? সালিম। বাহ, চাচার মনে আছে। সম্মানিত হাজিরিন, আউফ বিন মালিক নবীজির কাছে সমস্যা নিয়ে গেছে কয়টা? আল্লাহ নবীজি বললেন, আউফ রে, 3টা সমস্যা কি? তিনি বললেন, হুজুর, আমার বাড়িতে প্রথম কথা কোনো খাবার নাই, কারণ আমার ছেলে কাফেরদের হাতে গুম। 2 নম্বর হচ্ছে আমার ছেলে কাফেরদের হাতে গুম আছে। আর 3 নাম্বার হচ্ছে আমাকে তারা 3 দিনের সময় দিয়েছে ঈমান ছেড়ে দেওয়ার জন্যে। কয়টা? একটা, ঈমান ছাড়তে হবে, তা না হলে তার ছেলেকে পাওয়া যাবে না। 2 নম্বর, ওই ছেলে কাফেরদের হাতে গুম। আর 3 নম্বর, বাড়িতে কোনো খাবার নাই। সমস্যা কয়টা? সমস্যা কয়টা? ও আমার মা, আপনারা যে এত পরিমাণে হতাশ হয়ে যান অল্প সময়ের ভিতরে, আর আউফ বিন মালিকের স্ত্রীর ধৈর্যটাকে একটু দেখেন। মাগো, আজকের আলোচনায় 4টা আমল বলে যাব। এই 4টা আমল যদি আমার মায়েরা, আমার ভাইরা, আমার চাচারা যদি করতে পারেন, আল্লাহর কসম কেটে বলি, এই রিজিক নিয়ে আপনার আর কোনোদিন টেনশন হবে না। নবীর কাছে সমস্যা নিয়ে গেছে কয়টি? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? আলহামদুলিল্লাহ, আপনাদের বেরেন খুব ভালো, মাশাআল্লাহ বলেন। 1 নম্বর সন্তান গুম, 3 নম্বর ঈমান, 4 নম্বর বাড়িতে খাবার নেই, 3 নম্বর বাড়িতে খাবার নেই। কয়টা সমস্যা? আল্লাহ নবীজির সাথে সাথে বললেন, উপরে এই 3টা সমস্যার একটাও সমাধান আমি করতে পারবো না। তখন টেনশন বেড়েছে না কমেছে? টেনশন বাড়ছে না কমছে? স্ত্রী বলল, কার জন্য মানাইলে, কার জন্য মার খাইলে, কার জন্য আমার সন্তান গুম? এখনো স্ত্রী ভরসা দিচ্ছে নবীজির। এখন কি করি? ও স্ত্রীর কাছে গিয়ে বলবে, নবীজি 3টাও সমস্যা সমাধান করতে পারবে না। স্বামীকের ভয় আছে না নেই? বাড়ি যাওয়ার সাথে সাথে বলতে, কার দল করলি তুমি, মার খাইলি কার জন্য? ঠিক কিনা? এবার মরবে যাও তুমি, ঠিক কিনা বলেন? ওমা, এরকম করা যাবে না, ঠিক কিনা? স্বামীকে পর্যাপ্ত পরিমাণে রেসপেক্ট করতে হবে। অনেক মহিলারা আছে, আজকে আমি হই তোমার ঘর করতে, তা না হলেই তুমি বুঝতে পারতি তোমার যে পা ফাটলি যা গন্ধ, ঠিক কিনা? শীতকালে একটা জামা গায়ে দাও 1 মাস, শুধু আমি হই তোমার ঘর করতে, ঠিক কিনা বলেন?
এরকম মা আমাদের আছে না নেই? মা বোন আছে না নেই? তালার মারা খুব ভালো, ওনারা শুনতে পাইতি, দেখতে পাচ্ছে মারা আমার, দেখ মাশাআল্লাহ।